বনি ইসরায়েলের একজন ডাকাত ছিল। সে মানুষ খুন করতে করতে ৯৯টি খুন করছে। তারপরে তার জজবা প্রেরণা আসলো যে আমাকে তওবা ইস্তেগফার করার প্রয়োজন। সে তওবা ইস্তেগফার করার জন্য একজন মুরুক্ষ পীরের কাছে গেল, অর্থাৎ একজন পীরের কাছে গেলে পরে বলল যে হজরত, আমি ৯৯টি খুন করেছি, রব্বে কারিম কি আমাকে মাফ করবে? ওই মূর্খ পীর বলল, না না, আল্লাহ তো এত খুন করলে মাফ করতে পারে না। সে যখন চিন্তা করলো মাফই পাবো না, তরবারে দিয়ে ওই মূর্খ পীরকেও কি এক কোবে তাকেও কি চিরবিদায় করে দিয়ে ১০০টি পুরা করলো। এখন তার অন্তরে জজবা প্রেরণা বৃদ্ধি পেল যে আমাকে মাপ চাইতে হবে, আমি রব্বে কারিমের দরবার থেকে মাপ নিতে হবে। মানুষকে প্রশ্ন করলো যে আমি তওবা ইস্তেগফার করব, ভালো একজন পীর, ভালো একজন বুজুর্গ, ভালো একজন আলেম দেখান। লোকেরা বলল অমুক জায়গায় অমুক গ্রামে একজন ভালো বুজুর্গ আছে, পীর আছে, যাও। ওইখানে গেল। যাওয়ার পরে বলল, হজরত, আমি ১০০টি খুন করছি, রব্বে কারিম কি আমাকে ক্ষমা করবে? ওই বুজুর্গ ছিল এলেমওয়ালা বুজুর্গ, জাননেওয়ালা বুজুর্গ, বড় আলেম ছিল। সে বলল ১০০ কেন, ১০০০ খুন করলেও রব্বে কারিম মাফ করতে পারে। কেন? রব্বে কারিম বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত তেলাওয়াত করলো। অর্থাৎ ওই বুজুর্গ জানতো, যেহেতু এলেম ছিল, যে ১০০০ কেন, রব্বে কারিমের দরবারে কোটি কোটি খুন করলেও যদি তওবা ইস্তেগফার করে রব্বে কারিম চাইলে ক্ষমা করতে পারে। এই জন্য ওই বুজুর্গ হাতে হাত রেখে ওই ডাকাত চলে আসলো। একটু আসতে না আসতে মালাকুল মউত এসে তাকে তার জান কবজ করলো। এখন দুই দলের ফেরেশতা ঝগড়া লেগে গিয়েছে। জান্নাতি ফেরেশতা বলে সে তওবা ইস্তেগফার করছে, তাকে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে ১০০ খুন করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। রব্বে কারিমের দরবারে ফয়সালা করো। ফয়সালা চাওয়া হলো দুই ফেরেশতা যে কি করব। আল্লাহ তাআলার কুদরতে জোশ এসে গেছে। আল্লাহ তাআলা সে আসার পথে জান্নাতি ফেরেশতাদের রাস্তাটা বড় করে দিল এবং জাহান্নামী ফেরেশতাদের রাস্তা ছোট করে দিল। আল্লাহ তাআলা বলল, তোমরা মাপো, যে রাস্তা বড় হবে ওই দিকে যাবে। মাপার পরে দেখলো যে জান্নাতের রাস্তা বড় হয়ে গেছে, জাহান্নামের রাস্তা ছোট। অর্থাৎ সে তওবা ইস্তেগফার করে ফিরে যে আসছে ওই রাস্তাটা বড় ছিল। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে এবং জান্নাতবাসী করাইছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসুন তওবা ইস্তেগফার করি। আল্লাহ তাআলা অনেক গুনাহ করার পরও তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।